গানে গানে কথা বলতে সবসময় ভালো লাগে, তাই তো আজও চলে এসেছি গানে গানে কথা বলার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে 18 মিউজিকের আজকের আয়োজনে। সাথে আছি আমি ভাবনা আহমেদ। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন খুব গুণী একজন সঙ্গীত শিল্পী। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সঙ্গীত শিল্পী পুলক অধিকারীকে। পুলক, আপনাকে আমন্ত্রণ আজকের 18 মিউজিকের আয়োজনে। কেমন আছেন আপনি? আছি ভালো, এবং থ্যাংক ইউ এটিএন পরিবারকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমাদেরও বেশ ভালো লাগছে আপনাকে পেয়েছি, কারণ আছে গানে গানে কথা হবে, যেহেতু দর্শকদেরকে শুরুতেই সেটি বলছিলাম। সুন্দর গান তো কিছু শুনবো অবশ্যই, কিন্তু তার আগে জানতে চাই এখন সম্প্রতি ব্যস্ততা কোন কোন কাজ নিয়ে আছে, সামনে কি কাজ আসবে? এই মুহূর্তে আসলে আমাদের যেহেতু গানের সিজনটা একটু অফ সিজন বলি আমরা এটাকে, আমাদের শীতের সময় সব থেকে কনসার্টের সময়, আমাদের আর্নিংয়ের সময় ওইটা, তো সেই হিসেবে টুকটাক করে চলছে। আর স্পেশালি এখন স্টুডিও ওয়ার্কগুলো বেশি চলছে। আমার নিজের গান করছি, নিজের লেখা শুরু করে গান তো করছি, আর অন্য মানুষের জন্য গান করছি আমার স্টুডিওতে আর কি। আচ্ছা, যেহেতু এখন মিউজিক ভিডিওর হিড়িক চলছে, সবাই মিউজিক ভিডিও দেখতে চায়, পছন্দ করে, তো আপনার সেটা নিয়ে কি পরিকল্পনা? ভিডিওটা এখন বেশি ইম্পর্টেন্ট এই কারণে, মানুষ এখন সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে মানে আগাচ্ছে। সবার হাতে মোবাইল, অল্প সময়ের মধ্যে গান শুনছে কানে হেডফোন দিয়ে, দেখছে মোবাইল হাতে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ভিডিওটা ইম্পর্টেন্ট, বাট গানকে ছাড়িয়ে নয় আর কি। গান অবশ্যই আগে ভালো হতে হবে, কারণ গানটা মনের মধ্যে থাকলে ওই ভিডিওটা বারবার দেখবে, আর গানটা মনের মধ্যে না থাকলে ওই একবারই দেখবে ভিডিওটা। তো সেক্ষেত্রে অবশ্যই গানটা বেশি ভালো হওয়া উচিত। আচ্ছা, আমরা খুব সিরিয়াস একটি বিষয় নিয়েই কথা বলছিলাম, আমরা আরও কথা বলবো এই ব্যাপারে। তার আগে যেহেতু আপনাকে পেয়েছি, একটা গান শুনতে চাই আমরা এই মুহূর্তে, যেহেতু আমরা জানি যে আজ দর্শকদেরকে আমরা কিছু এক্সক্লুসিভ গান উপহার দিতে চলেছি। তো শুরুতে কোন গানটি আমাদের শোনাবেন? একদম, এটা একটা ভাটি অঞ্চলের গান, বা বিজয় সরকার ওই সময়কার আরেকজন গুণী মানুষ, মানে গুণী গীতিকবি ফটিক চাঁদ, ওনার লেখা শুরু করা এই গানটা। আমি প্রথম বাংলাদেশে আমি এই গানটা গাই, আমার গুরুর কাছে শিখেছিলাম, মানে রেকর্ড হয়েছে আমার গলা থেকেই। প্রথম আমি যে রিয়েলিটি শো থেকে আসছিলাম ওইখানে প্রথম গাই। তারপর আমার প্রথম অ্যালবাম যাযাবর সময় এই গানটা দেই, তারপর আর অনেকে গেয়েছে, কিন্তু এই গানটা প্রথম রেকর্ড হচ্ছে আমার। আচ্ছা, আমরা তাহলে গানটি শুনবো। ওকে। যে দুঃখ আমার অন্তরে, দয়াল গুরু বিনে কেউ জানে না। আমার বুকের মাঝে
মুক্তি দাও হে আমায়, যন্ত্রণায় আর সয় না বারে বার। এবার অন্তিম কালে দিন বন্ধু, চরণে বঞ্চিত করো না দয়াল, চরণে বঞ্চিত করো না দয়াল। গুরু বিনে কেউ জানে না দয়াল, গুরু বিনে কেউ জানে না যে দুঃখ আমার অন্তরে, দয়াল বিনে কেউ জানে না দয়াল, গুরু বিনে কেউ জানে না দয়াল, গুরু বিনে কেউ জানে না। বাহ, খুব সুন্দর একটি গান শোনালেন আমাদেরকে, চমৎকার লেগেছে। এই গানটি আধ্যাত্মিক কথা বহন করে, আধ্যাত্মিক ধরনের গান এটি, এবং সেই সাথে ভাটি অঞ্চলের গান। তো এই যে ভাটি অঞ্চল এবং আধ্যাত্মিক কথা একসাথে মিলিয়ে যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, গানটির বিশেষত্ব সম্পর্কে জানতে চাই। যে আমাদের লালন ফকির যে ধরনের নিজের ভিতরে ঈশ্বর খোঁজার যে ব্যাপারটা, তো এইখানে আধ্যাত্মিকতার মানে ঈশ্বর বলেন বা সৃষ্টিকর্তা বলেন, তার সাথে কথোপকথন এক ধরনের। হ্যাঁ, বাহ, আপনিও কিন্তু কভার সং করেছিলেন 2006 সালে, এবং এখন কিন্তু কভার সঙের সংখ্যাই বেশি এবং ফিউশন আকারে এবং রিমিক্স আকারে বের করা হচ্ছে। এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখেন? আমি কোনো কিছু দোষের হিসেবে দেখি না, এই কারণে একটা গান, এই যে আমরা এখন যাদেরকে জেনজি বলি বা জেনারেশন বাই আলফা জেনারেশন, পরবর্তী জেনারেশন, এরকম আসবে, ওদের ওয়ার্ল্ডে আমাদের যে সাউন্ডটা চলছে এখনকার জেনারেশনের কানে ওই সাউন্ডটা বাজে। ওই সাউন্ডের পর যদি আমরা আগের সেই 80s বা 90s সাউন্ডটা নেই, গানটা তাদের পছন্দ, কিন্তু এই সাউন্ডের পর ওই সাউন্ডটা শুনতে ওদের ভালো লাগছে না, ওরা গাড়িতে আর চালাচ্ছে না। তো এই সময়ের সাউন্ডের সাথে যদি ওই গানটা মানে অ্যাডজাস্ট করে কম্বাইন করে করা যায়, তাহলে এই সময়ের এই গানগুলো ওদেরও এখনো ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, যদি দর্শকদের গান ভালোই লাগে তাহলে দর্শকদেরকে এবার আরেকটি গান শোনাবো। আপনি কোন গানটি দর্শকদেরকে শোনাবেন? এবারে যে গানটি করছি আসলে এটাও একটা মুর্শিদি গান বা ফোক গান যেটাই বলেন, কিন্তু এই গানটা অনেক বিখ্যাত একটা গান, পরাণ ফকিরের কথায়, এবং সুর করেছেন নবীনচন্দ্র রাজবংশী, এবং আমার অত্যন্ত ভালো লাগার একটা গান। বাহ, চলুন আমরা গানটি শুনে ফেলি। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সহিপা দিব আমার মন প্রাণ, হায়রে সহিপা দিব আমার মন প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ। কোন বাদেশে রহিলা রে দয়াল চাঁদ, তুমি কোন বাদেশে রহিলা রে দয়াল চাঁদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না
রে দয়াল সার তুমি কোন বাদেশে রইলা রে দয়াল সার যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে তুমি সেই মতো উড়াইলা আমার প্রাণ তুমি সেই মতো উড়াইলা আমার প্রাণ তুমি কোন বাদেশে রইলা রে দয়াল সার তুমি কোন বাদেশে রইলা রে দয়াল সার তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাদেশে রইলা রে দয়াল সার তুমি কোন বাদেশে রইলা রে দয়াল সার বাহ, এই গানটিও দুর্দান্ত ছিল, খুবই ভালো লাগার মতো একটি গান, মন শান্তি করার মতো একটি গান। এই ধরনের গানগুলো তো সচরাচর সবাই করে না, খুব কম করা হয়। আপনি এই গানগুলো কিভাবে কালেক্ট করে থাকেন? কালেক্ট করা আসলে ওই যে একটু আগে বলছিলেন যে যার যে গান ভালো লাগে অটোমেটিক্যালি ওটা হয়ে যায় আর কি খোঁজা। যেমন আমরা দেশের বাইরের যে গানগুলো শুনি, ভাষা বুঝি না, কিন্তু আমাদের যে সুরগুলো কানে ভালো লাগে অটোমেটিক্যালি কিন্তু আমরা ওই গানগুলো শুনি। আমাদের ফোক গানের ব্যাপারে ওই রকম, আমাকে টানে সুরে, তারপর কথায়, তারপর অন্য কিছু মিউজিক পরে দেখি আমি, কিন্তু কোনো গানের সুর যদি সুন্দর হয় আমাকে ওইটা টান। এই ধরনের গান আর কতগুলো আপনার কালেকশনে আছে? বেশি কালেকশনে নাই আমি, যেহেতু শুধু ফোক গান গাই না, সব ধরনের গান গাই, সুফি গান গাই, আধুনিক গানও গাই, সব ধরনের গান গাই, বাট ফোক গানটা আমার কোর, আমার যাকে বলতে পারেন যে মেইন একটা বেস থাকে, সেটা হচ্ছে ফোক থেকে। তো যার কারণে এই ধরনের গান অন্যরকম একটা ভালো লাগা বা গাইতে অন্যরকম একটা শান্তি লাগে মনে, যার কারণে এরকম গান খুঁজি, যেটা পাই তোলার চেষ্টা করি, তারপর আবার গাই। বাহ, খুব দারুণ কথা বলেছেন। আসলে এই ধরনের সঙ্গীত শিল্পীরা আপনারা যারা আছেন, আপনাদের জন্যই কিন্তু গানের এত সমৃদ্ধি বেড়েছে, এবং আমাদের 18 মিউজিকের আয়োজন কিন্তু আপনাদের জন্যই করা, এবং দর্শকদেরকে গান উপহার দেওয়ার করার চেষ্টা। আচ্ছা, এই মুহূর্তে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি রিয়েলিটি শো থেকেও কিন্তু এসেছেন, যেটা আমরা জানি। তো রিয়েলিটি শোতে যাওয়ার পরবর্তীতে আপনার যখন সেখান থেকে বের হলেন, বা সেই সময়টা আপনার জীবনে কতটুকু পরিবর্তন এনেছে? অবশ্যই পরিবর্তন এনেছে, আবার স্ট্রাগলিংও করতে হয়েছে। এক অর্থে যে আমরা যারা মফস্বল থেকে ঢাকা এই ধরনের রিয়েলিটি শো থেকে আসে, হঠাৎ করে কুয়োর ব্যাঙ সমুদ্রে পড়ার মতন হয়। তো ওই যে একটু আগে বললাম যে ব্যবসা, যারা রিয়েলিটি শো করে তারা তাদের বিজনেসের জন্য করে, তারা কিন্তু এই ট্যালেন্ট খোঁজার জন্য খুঁজে এনে তাদেরকে নার্চার করবে এরকম জন্য করে না কিছু, তারা তাদের বিজনেসটা করে, মাঝখান থেকে কিছু প্রতিভা উঠে আসে। কিন্তু যখন মফস্বল থেকে কোনো রিয়েলিটি শোর মাধ্যমে উঠে আসে, আসার পর ওই হঠাৎ করে বড় পরিসরে পড়ে কি করবে কেউ বুঝে উঠতে পারে না। তো এর ভিতর থেকে যারা স্ট্রাগলিং করে, যারা ধৈর্য ধরে পরিশ্রম করে টিকে থাকার চেষ্টা করে, তারা টিকে থাকে, এবং বেশিরভাগই কিন্তু ঝরে যায়। দেখবেন যে তারা আর গান দিয়ে সার্ভাইভ করা সম্ভব না, আমাদের অন্তত বাংলাদেশে শুধু গান দিয়ে সার্ভাইভ করা খুবই কঠিন। কিন্তু এর ভিতর থেকেও যারা একদম মানে ইসের মতো লেগে থাকে, তাদের ঠিকই সার্ভাইভ হয়ে যায়। কিন্তু যারা মাঝামাঝি অবস্থায় থাকে, তারা আস্তে 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 গান থেকে সরে যায়।
কোন মনোবলটি আপনাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে? আমি বলবো আমার গবেষণা বা চিন্তা করার ক্ষমতা। আমি সুফি চিন্তা করতে ভালোবাসি, যার কারণে আমার মনোবল জোগানোর জন্য আমার অন্য কারোর পরামর্শ নিতে হয় না। আমি আমার মনোবলটা আমার ভিতর থেকে আমি ফিল করতে পারি, যার কারণে আমি মনে করি যে গান থেকে আমাকে কোনোদিন কেউ সরাতে পারবে না। আমরাও কিন্তু আপনাকে গান থেকে সরাতে চাই না, কারণ এই মুহূর্তে আরেকটি গানের রিকোয়েস্ট আছে। এবারে কোন গানটি শোনাবেন আমাদের? এবারে যে গানটি করছি শ্রদ্ধেয় দূরবীন সাহের একটা বিখ্যাত গান, আমার অন্তরায় আমার খুলে যায়। আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায় প্রেম সেদিন দিল বুকে, প্রেম সেদিন দিল বুকে মরি হায় হায়। আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়। প্রথম যৌবন বেলা আমারে পাইয়া বলা, প্রেম শিখাইয়া গেল ছাইয়া গেল গো। প্রথম যৌবন বেলা আমারে পাইয়া বলা, প্রেম শিখাইয়া গেল ছাইয়া গেল গো। জ্বালাইলে যে প্রেম আগুন, জল দিলে তা বাড়ে দ্বিগুণ। জ্বালাইলে যে প্রেমের আগুন, জল দিলে তা বাড়ে দ্বিগুণ। এখন আমি কি করি উপায়? আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়। ইট কামলা ইট বানাইয়া, চারদিকে ভাটা সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো। ইট কামলা ইট বানাইয়া, চারদিকে ভাটা সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো। গোপনে জ্বলিয়া সারা মাটি হইয়া যায় অহংকারা। গোপনে জ্বলিয়া সারা মাটি হইয়া যায় অহংকারা। কেন এমন দশা হইল আমার বেলায়?
ভুজঙ্গ তীর কলিজা করিল চৌচির এমন শিকারি তীর মারিল মারিয়া ভুজঙ্গ তীর কলিজা করিল চৌচির এমন শিকারি তীর মারিল বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে দেহ থুইয়া প্রাণটা লইয়া যায় আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় আর প্রেম সেল বিন্ধিল বুকে প্রেম সেল বিন্ধিল বুকে মরি হায় হায় আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায়। ওয়াও, এত সুন্দর একটি গান আবারও শুনলাম এবং এই গানটি যতবারই শোনা হয় মনে হয় মন ভরে যাচ্ছে, একদম খুবই ভালো লাগে কাজ করে। আপনার ব্যক্তিগতভাবে এই গানের তো অনেকগুলো কথা রয়েছে, কোন কথাটা আপনাকে খুব বেশি হিট করেছে? এই গানের সব থেকে বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, আমার এই লাইনটা বেশি ভালো লাগে। বাহ, খুব জটিল একটি কথা কিন্তু ভালো লেগেছে। আমরা এটাও জানি যে আপনি ফিল্মে কাজ করেছেন, আপনার প্লেব্যাক করা হয়েছে। কোন ফিল্মে করেছিলেন এবং কবে? আমি প্রথম 2011-তে প্রথম প্লেব্যাক করি, তারপরে এ পর্যন্ত প্রায় আমার 250 মতো মুভিতে গান গেয়েছি। বাহ, সংখ্যাটা অনেক। তো ফিল্মে কাজ করার অভিজ্ঞতা কেমন? ফিল্মে আসলে আমি যখন রিয়েলিটি শো থেকে আসি, তারপরে ওই যে বললাম আমি আমার শ্রদ্ধেয় গুরু শওকত আলী ইমন ভাইয়ের সাথে প্রায় 6-7 বছর ছিলাম, তাকে অ্যাসিস্ট করেছি। তখন তার কাছে থেকে সব বড় বড় শিল্পীরা যখন আসতো, কুমার বিশ্বজিৎ স্যার, এন্ড্রু কিশোর স্যার, রুনা ম্যাম, সামিনা ম্যাম, এরকম সবাই আসতো, তাদের গায়কই দেখতাম পাশে বসে। ইভেন ইমন ভাই তখন বেশিরভাগ ডামিগুলো আমি দিতাম। তো ওই যে দেখে দেখে যে শেখার অভিজ্ঞতা, যে তারা কিভাবে দেয়, থ্রোয়িংটা কিভাবে করে, কোনটার উচ্চারণ কেমন করে, বা গায়কিটা কিভাবে হইতে হয়, এমনি অডিও গানের গায়কি আর ফিল্মের গানের গায়কি টোটালি আলাদা। সো দেখবেন যে মনে করেন যে ঢাকা শহর বা আমাদের এই বাংলাদেশে 500 বা 1000 শিল্পী আছে, কিন্তু ফিল্মের গান গায় কিন্তু সব কিছু মিলিয়ে 20-25 জন। এটার কারণ হচ্ছে ফিল্মের গান গাওয়া একটু কঠিন আছে। স্পেশালি আপনি কোনো একটা অডিও গান গালেন, স্টুডিওর ভিতর করে ফেলা যায় বা করা যায়। যখন একটা ফিল্মের গান গাওয়া হয় তখন ওখানে প্রডিউসার, ডিরেক্টর, নায়ক, নায়িকা সবাই সামনে থাকে। তারা যেভাবে চায় বা ওইখানে যেভাবে সে চিত্রায়ন করবে সেটা তো আগে বলে দেয় যে আমি এরকম চিত্রায়ন করব। ওই রকম করে এক জায়গায় যদি একটু আহ্লাদ দিয়ে দেয়, ওইখানে আমার কণ্ঠে ওই আহ্লাদটুকুই দিতে হবে, ইনস্ট্যান্ট, একদম ইনস্ট্যান্ট। হ্যাঁ, এবং এইগুলো ইনস্ট্যান্ট, যার কারণে একটু ফিল্মের গান গাওয়া একটু কঠিন। বাট আমি এনজয় করি ফিল্মের গান। বেশ ভালো, ধন্যবাদ আপনাকে। কিন্তু এই যে এত সুন্দর করে আপনি গান গাইলেন, এটার পেছনের চাবিকাঠি কারা নাড়িয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এই যে আমাদের এত সুন্দর মিউজিশিয়ানরা বসে আছেন, তাদের সাথে একটু দর্শকদের পরিচয় করে দেওয়ার পালা। দেন আপনার কাছে আসছি। আজ আমাদের মাঝে যারা মিউজিশিয়ান রয়েছে তাদের সাথে পরিচয় করে দিতে চাই। শুরুতেই ঢোলে যিনি আছেন আকাশ, পারকেশনে আছেন আলম, ব্যাঞ্জোতে আছেন রণজিৎ বৈরাগী, বাঁশিতে আছেন শহীদ এবং হারমোনিয়ামে আছেন মাসুম। আজ আপনাদের সকলের পরিবেশনায় চমৎকার ছিল, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবারে পুলক ভাই, আপনার কাছে জানতে চাই যে এই যে দর্শকদের উদ্দেশ্যে এত পরিশ্রম করা এবং দর্শকদেরকে সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা, কতদূর এগিয়ে নিতে চান সেসব নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন এবার। আমার কাছে মনে হয় আমি এখনো শুরু করিনি, আমি শুরু করব। তো যারা এতদিন আমার গান শুনেছে, যতটুকু শুনেছে, যতখানি ভালোবাসা পেয়েছি, অনেক অনেক কৃতজ্ঞ দর্শকদের কাছে। আর স্পেশালি আমাদের গান তো ওনাদের জন্যই, যদিও করি আমাদের মতো করে, কিন্তু ওনারা শুনলে আমাদের প্রাণে শান্তি লাগে। তো আমি পার্সোনালি শিল্পীর পাশাপাশি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবেও কাজ করছি নিজে। আমার ইচ্ছা আছে, আমার চলমান আছে এখন আমার 100 গানের প্রজেক্ট, নিজের লেখা শুরু করা, ওইটা করছি।
তো দর্শক যারা আছেন সবার কাছে বলবো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন ভালো কিছু গান আপনাদের জন্য দিতে পারি এবং ভালো শিল্পীর পাশাপাশি ভালো একজন মানুষ হয়ে থাকতে পারি। থ্যাংক ইউ সবাইকে, এবং স্পেশাল থ্যাঙ্কস টু এটিএন ফ্যামিলি। তারা এত সুন্দর মিউজিক্যাল প্রোগ্রাম আয়োজন করে এই জন্য, এবং আমাকে আমন্ত্রণ করার জন্য থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ, কিন্তু ছাড়ছি না, যেহেতু আমাদের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনার একটি গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরে যাব। তার আগে আমার প্রিয় দর্শকদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসি। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন এবং গান শুনবেন এটিএন মিউজিকে। আমরা কোন গানটি শুনবো? এবারে যে গানটি করছি এরা বাংলাদেশের একজন বিখ্যাত গীতিকবি রমেশ শীল, ওনার গান, এবং গানটি একটি মুর্শিদি গান। আশা করি সবার ভালো লাগবে। স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে। গাউসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে, গাউসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে। স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে। গাউসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে, গাউসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে। সেই স্কুলের এমনি ধারা, মাইনে ছাড়া পড়ায় তারা। সেই স্কুলের এমনি ধারা, মাইনে ছাড়া পড়ায় তারা। বলে সিনাই সিনাই লেখা পড়া রে, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে। গাউসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে, গাউসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে। সেই স্কুলের এমনি ধারা, নাইকো বিচার জুয়া কুড়া। সেই স্কুলের এমনি ধারা, নাইকো বিচার জুয়া কুড়া। ওরে খাতা কলম ছাড়াই তারা রে, খাতা কলম ছাড়াই তারা শিক্ষা দিতাছে। গাউসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে, গাউসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে। স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে। গাউসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে, গাউসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে, গাউসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে, গাউসুল আজম মাঝ ভান্ডারি